আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত সম্পাদনের পদ্ধতি, তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনভাবে যেন আপনি দেখছেন মূল যুগশ্রেষ্ঠ প্রকৃত আল্লামা ও মুহাদ্দিস মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু। অনুবাদ ও সম্পাদনা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং আবুর আসাদ আজমাল বিন আব্দুন নূর। প্রকাশনায় তাওহিদ পাবলিকেশনস। প্রথম সংস্করণের ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দাদের উপর সলাত ফরজ করেছেন এবং তাদেরকে এটি প্রতিষ্ঠিত করার ও সুন্দরভাবে সম্পাদন করার নির্দেশ দিয়েছেন, আর তাকে খুশুখুজুর সাথে আদায় করার মধ্যে সফলতা নিহিত করেছেন। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী এবং নির্লজ্জতা ও অন্যায় কাজ থেকে বারণকারী বলে গণ্য করেছেন। সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা এই বলে সম্বোধন করেছেন, আমি অর্থাৎ আল্লাহ আপনার প্রতি জিক্র অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানুষকে তাদের প্রতি অবতীর্ণ বিষয় ব্যাখ্যা করে দেন। তিনি এই দায়িত্বকে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে গেছেন। তিনি মানবজাতির জন্য কথা ও কাজের মাধ্যমে যেসব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে সলাত। একদা তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে এবং রুকু করে সলাত পড়েন। অতঃপর সাহাবাদেরকে বলেন, আমি এমনটি করলাম এই জন্য যাতে করে তোমরা আমার অনুকরণ করতে পারো এবং আমার সলাত শিখতে পারো। তিনি আমাদের উপর তাঁর অনুসরণ করা ওয়াজিব করেছেন। তাঁর বাণী হচ্ছে, তোমরা আমাকে যেভাবে সলাত পড়তে দেখো ঠিক সেভাবে সলাত পড়ো। যে ব্যক্তি তাঁর সলাতের মতো সলাত পড়বে তাকে তিনি সুসংবাদ দিয়েছেন এ মর্মে যে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে ওয়াদা করেছেন। যেমন তিনি বলেন, মহান আল্লাহ 5 ওয়াক্ত সলাত ফরজ করেছেন। যে ব্যক্তি এগুলোর জন্য উজু সুন্দরভাবে সম্পাদন করবে আর ঠিক সময় মতো তা আদায় করবে, এর রুকু সাজদা ও খুশুখুজু অর্থাৎ বিনয় ভাব পূর্ণ মাত্রায় পালন করবে, আল্লাহ তার ব্যাপারে ওয়াদা দিয়েছেন যে তিনি তাকে ক্ষমা করবেন। আর যে এমনটি করবে না তার ব্যাপারে আল্লাহর কোনো অঙ্গীকার নেই। তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন আর তিনি ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। আরও দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবান মুত্তাকি সাহাবাদের উপর, যারা আমাদের জন্য তার সংকলন করেছেন আর কেবল এগুলিকেই তাঁদের মাযহাব ও আদর্শ হিসাবে গণ্য করেছেন। এমনিভাবে যারা তাদের মতো কাজ করবে ও তাদের পথ ধরে চলবে প্রলয়কাল পর্যন্ত, তাদের উপরও বর্ষিত হোক দরুদ ও সালাম। অতঃপর আমি যখন হাফিজ মুনজি রাহিমাহুল্লাহের গ্রন্থের সলাত অধ্যায়ের পঠন ও কিছু সালাফি ভাইদেরকে এর পাঠদান শেষ করলাম, যা 4 বৎসর যাবৎ চলেছিল, এ থেকে আমাদের প্রত্যেকের কাছে ইসলামের সলাতের অবস্থান ও মর্যাদা সুস্পষ্ট হয়ে যায়। আরও জানতে পারি যে যে ব্যক্তি একে সুপ্রতিষ্ঠিত করবে এবং সুন্দরভাবে সম্পন্ন করবে তার জন্য কি প্রতিদান, মর্যাদা ও সম্মান রয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে এর মিল ও গরমিলের উপর পারিতোষিকে কম বেশি হয়। যেমন তিনি হাদিসে বলেন, নিশ্চয়ই কিছু বান্দা এমন সালাতও পড়ে যার বিনিময়ে তার জন্য কেবল সালাতের 1/10, নবমাংশ, অষ্টমাংশ, সপ্তমাংশ, ষষ্ঠাংশ, পঞ্চমাংশ, চতুর্থাংশ, তৃতীয়াংশ, অর্ধাংশে লিখিত হয়। এজন্যই আমি ভ্রাতৃমণ্ডলীকে অবহিত করেছিলাম যে এই সলাতকে যথাযোগ্য বা তার কাছাকাছি রূপে সম্পন্ন করা আদৌ সম্পন্ন নয় যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত সম্পাদন পদ্ধতিকে বিশদভাবে জানতে পারব। যেমন সলাতের ওয়াজিব ও আদাবসমূহ, তার অবস্থাদি, দুয়া ও জিকিরসমূহ, তারপর বাস্তব জীবনে এগুলোকে রূপায়ণে মনোযোগী হব। এসবের পর আমরা আশা করতে পারি যে আমাদের সলাত আমাদেরকে নির্লজ্জ কাজ ও অন্যায় থেকে বিরত রাখবে এবং সলাতের বিনিময়ে যেসব সওয়াব ও প্রতিদান রয়েছে আমাদের জন্যে তা লিখা হবে।
কিন্তু এসবের বিস্তারিত জ্ঞান লাভ বেশিরভাগ লোকের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার, এমনকি অনেক আলিমদের উপর তা কঠিন হয়ে দাঁড়ায় নির্দিষ্ট কোনো মাঝহাবে আবদ্ধ থাকার কারণে। আর পবিত্র সুন্নাহ অর্থাৎ হাদিস গ্রন্থের সেবা, সংকলন, অধ্যয়ন ও গবেষণার কাজে নিয়োজিত ব্যক্তিমাত্রই একথা জানেন যে প্রত্যেক মাঝহাবেই কিছু এমন সুন্নাত রয়েছে যা অন্য মাঝহাবে নেই, আর সমস্ত মাঝহাবের মধ্যেই কিছু কথা ও কাজ এমন রয়েছে যেগুলির সম্বন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বিশুদ্ধরূপে সাব্যস্ত নয়। এইসব অশুদ্ধ হাদিস বেশিরভাগই পরবর্তীদের অর্থাৎ মুতাআখিরিনদের কিতাবাদিতে পাওয়া যায়। আমরা প্রায়ই তাদেরকে এ হাদিসকে দৃঢ়তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করতে দেখতে পাই। তাই হাদিস বিশারদগণ, আল্লাহ তাঁদেরকে উত্তম প্রতিদান দান করুন, এসব কিতাবাদির কিছু প্রসিদ্ধ কিতাবের উপর অনুসন্ধান ও যাচাইমূলক কিছু গ্রন্থ রচনা করেন, যা উক্ত কিতাবসমূহে উদ্ধৃত হাদিসগুলির সহি, জয়ীফ ও জাল হওয়ার কথা স্পষ্টভাবে বলে দেয়। এবার আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, যেমন কাবামুখী হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাতে দাঁড়াতেন তখন ফরজ হোক আর নফল হোক উভয় অবস্থায় কাবার দিকে মুখ করতেন এবং তিনি এ ব্যাপারে নির্দেশও দিয়েছেন। তাই তো সলাতে ত্রুটিকারী ব্যক্তিকে তিনি বলেন, যখন তুমি সলাতে দাঁড়াবে তখন পরিপূর্ণরূপে উজু করবে, অতঃপর কিবলামুখী হয়ে তাকবীর বলবে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে স্বীয় বাহনের উপর নফল সলাত পড়তেন এবং তার উপরে বিতরও পড়তেন। সে তাকে নিয়ে পূর্ব পশ্চিম যেদিকে মন সেদিকে নিয়ে যেত। এ ব্যাপারেই আল্লাহর বাণী নাজিল হয়, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেখানেই আল্লাহর চেহারা বিদ্যমান। আবার কখনো স্বীয় উটনির উপর নফল পড়তে চাইলে তাকে কিবলামুখী করে তাকবীর বলতেন, অতঃপর সে যেদিকেই তাকে নিয়ে যেত সেদিকেই সলাৎ পড়তেন। তিনি স্বীয় বাহনের উপর মাথার ইঙ্গিত দ্বারা রুকু ও সাজদাহ করতেন, সাজদাহকে রুকুর তুলনায় অধিক নিম্নমুখী করতেন। ফরজ সলাৎ পড়ার ইচ্ছে করলে অবতরণ করে কিবলামুখী হতেন। তবে মারাত্মক ভয়ভীতির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের জন্য আদর্শ রেখে গেছেন যে তারা স্বীয় পদব্রজে অথবা আরোহী অবস্থায় কিবলামুখী হয়ে অথবা অন্যমুখী হয়ে সলাৎ পড়তে পারবে। তিনি আরও বলেছেন, যখন তারা দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয় তখন কেবল তাকবীর ও মস্তকের ইঙ্গিতই যথেষ্ট। তিনি আরও বলেন, পূর্ব ও পশ্চিম এর মাঝেই কিবলা রয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সফর বা জিহাদি কাফেলায় ছিলাম। অতঃপর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আমরা কিবলা নিয়ে মতানৈক্যে পড়ে যাই। প্রত্যেকে পৃথকভাবে সালাত আদায় করি এবং সলাতের অবস্থান জানার জন্য আমাদের এক একজন নিজের সম্মুখে দাগ কেটে রাখে। পরক্ষণে যখন প্রভাত হলো তখন দাগ দেখলাম, তাতে প্রমাণিত হলো যে আমরা কিবলা ভুল করে অন্যদিকে সালাত পড়েছি। আমরা এ ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি আমাদেরকে পুনরায় সালাত পড়তে বলেননি, বরং বললেন, তোমাদের সলাত যথেষ্ট হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে বাইতুল মাকদিসের দিকে সালাত পড়তেন যে পর্যন্ত এই আয়াত অবতীর্ণ হয়নি, অবশ্যই হে নবী, আমি তোমার মুখমণ্ডলকে আকাশপানে বারবার ফিরাতে দেখছি। আমি অবশ্যই তোমাকে তোমার পছন্দনীয় কিবলার দিকে ফিরিয়ে দিব। অতএব তোমার মুখমণ্ডলকে মসজিদুল হারামের অভিমুখে ফিরিয়ে দাও। যখন এ আয়াত নাজিল হলো তখন তিনি কাবামুখী হয়ে গেলেন। কুবাবাসীরা মসজিদে ফজরের সলাত আদায়রত ছিল। এমতাবস্থায় হঠাৎ এক আগন্তুক এসে বলল, আল্লাহ রাসূলের উপর গত রাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যাতে তাকে কাবামুখী হওয়ার জন্য আদেশ করা হয়েছে। সুতরাং তোমরাও তার দিকে মুখ ফিরাও। তাদের মুখগুলো তখন সিরিয়ার দিকে ছিল। খবর শ্রবণান্তে তারা সবাই ঘুরে গেল আর ইমামই তাদেরকে নিয়ে বর্তমান অর্থাৎ কিবলার দিকে ঘুরেছিলেন। কিয়াম বা দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ও নফল সলাতে সোজা হয়ে দাঁড়াতেন। আল্লাহ তাআলার
এই বাণীর অনুসরণে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনয় ভরে দাঁড়াও। তবে সফরে নফল সালাত তিনি বাহনের উপর পড়তেন এবং স্বীয় উম্মতের জন্য প্রচণ্ড ভীতির সময় পায়ে হাঁটা অথবা আরোহী অবস্থায় সলাৎ পড়ার রীতি রেখে যান, যেমনটি ইতিপূর্বে উল্লেখ হয়েছে। আর তা হচ্ছে আল্লাহর এ বাণী অবলম্বনে তোমরা সলাৎসমূহ, বিশেষ করে মধ্যবর্তী সলাৎ পূর্ণ নিয়মানুবর্তিতার সাথে পালন করো এবং আল্লাহর উদ্দেশ্যে বিনয় সহকারে দাঁড়াও। যদি ভীতিগ্রস্ত হও তবে পদব্রজে অথবা আরোহী অবস্থায় সলাৎ পড়ো। অতঃপর যখন নিরাপদ হও তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা আগে জানতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর রোগকালীন অবস্থায় বসে সলাৎ আদায় করেছেন। ইতিপূর্বেও তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন আরও একবার বসে সলাৎ আদায় করেন। লোকেরা তাঁর পিছনে দাঁড়িয়ে সলাৎ পড়ছিল। তিনি তাদেরকে ইঙ্গিতে বললেন, বসো। তখন তারা সবাই বসে যায়। সলাৎ শেষ করে বললেন, কিছুক্ষণ পূর্বে তোমরা পারস্য ও রোম সম্প্রদায়ের কাজ করতে শুরু করেছিলে। তারা তাদের রাজা বাদশাহদেরকে উপবিষ্ট অবস্থায় রেখে নিজেরা দাঁড়িয়ে থাকে। তোমরা এমনটি করো না। ইমামকে কেবল অনুকরণের জন্যই নিয়োগ করা হয়। তাই তিনি যখন রুকু করেন তখন তোমরা রুকু করো, আর তিনি যখন মাথা উঠান তখন তোমরাও মাথা উঠাও। তিনি যখন বসে সালাত আদায় করেন তখন তোমরা সবাই বসে সালাত আদায় করো।